আসসালামু আলাইকুম, আমি ইমাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের একটা ভূতের গল্প বলবো। তবে গল্প শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমাদের গল্পগুলো রেগুলার শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। গল্পগুলো ভালো লাগলে ছোট্ট করে লাইক দিবেন। আর আপনারা কি গল্প চান তার অনুরোধ অথবা যে কোনো মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি আমার আজকের নিবেদন, হুমায়ুন আহমেদের লেখা বোকাভূ। তোমাদের আজ একটা ভূতের গল্প বলি। ভয় নেই, যে ভূতের গল্প বলবো সে হলো বোকাটাই ভূত, বেজায় বোকা। তার নাম হলো বোকাভূ। তার বয়স বেশি না, মাত্র 7। মানুষ হয়ে জন্মালে সে ক্লাস 2তে পড়ত। বোকাভূ কেমন বোকা এখন বলি। ভূত বাচ্চাদের প্রধান কাজ হচ্ছে মারামারি, খামচাখামচি করা। এ ওকে কামড়ে ধরবে, কিলঘুষি মারবে, কাদায় চোবাবে। বোকাভূ এসব কিছুই করে না। সব ভূত বাচ্চারা যখন মারামারি করে সে তখন একটু দূরে উদাস হয়ে দাঁড়িয়ে থাকে। বোকাভূর বাবা তখন খুব রাগ করেন, থমথমে গলায় বলেন, বোকাভূ তোর কি হয়েছে? সবাই মারামারি করছে, তুই করছিস না কেন? বোকাভূ উদাস গলায় বলে, মারামারি করতে আমার ভালো লাগে না। কি সর্বনাশ, তুই কি সারা জীবন শান্তশিষ্ট হয়ে থাকবি? লক্ষ্মীসোনা পুটপুট ভুট ভুট, তুই লাঠিটা নিয়ে যা, ঠাস করে একটা ভূতের বাচ্চার মাথায় বাড়ি মার। আই, দেখবি কত মজা পাবি। কাউকে ব্যথা দিলে আমার খুব খারাপ লাগে। যত দিন যাচ্ছে তুই তো ততই বোকা হচ্ছিস বাবা। হ্যাঁ হচ্ছি, বোকা হতে হতে শেষটাই হাবা হয়ে যাবি। তখন তোকে আর কেউ বোকাভূ ডাকবে না, ডাকবে হাবাভূ। ভূতদের নাম হাবাভূ হলে খুব লজ্জার হয়। তোর বাবা, তোর চিকিৎসা হওয়া দরকার, চল তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আমার কোথাও যেতে ইচ্ছা করছে না বাবা, আমার শুধু চাঁদের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করছে। বোকাভূর বাবা কাঁদো কাঁদো হয়ে গেলেন। বোকাভূ তার খুব আদরের সন্তান, আজ তার একই অবস্থা। তিনি ছেলেকে ভূত ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ভূত ডাক্তার খুবই ভয়ঙ্কর, কটমট করে তাকান, হামহাম শব্দ করেন, কথা বলেন পদ্যে। তিনি বোকাভূর গলা দুটো চেপে ধরে বিকট হুঙ্কার দিয়ে বললেন, নাম বল, ধাম বল, রোগের কি বিবরণ বল, সর্দি কাশি নাকি জ্বর, কোন ব্যাধি করিয়াছে ভর? বোকাভূর বাবা বললেন, জনাব এই সব কিছু না, এর শরীর খুব ভালো, ও শুধু বোকা, আপনি দয়া করে ওর বোকা ব্যাধি সারিয়ে দিন। ডাক্তার হুঙ্কার দিয়ে বললেন, কিরকম বোকা, অল্প, বেজাই না মধ্যম, বোকামিটা প্রবল না কম? বোকাভূর বাবা বললেন, বোকামি খুবই প্রবল। বোকাভূ ভূত বাচ্চাদের মতো মারামারি কামড়াকামড়ি কিছুই করে না। সবাই যখন মারামারি করে সে তখন উদাস হয়ে দাঁড়িয়ে থাকে। ভূত ডাক্তার চিন্তিত মুখে বললেন, কি ভয়ঙ্কর, বোকামি তো ঢুকেছে ওর অন্তরের ভেতর। জনাব, এখানেই শেষ হয় না। বোকাভূ যখন দেখে কেউ ব্যথা পাচ্ছে বা কষ্ট পাচ্ছে তখন তার আনন্দে হেসে ফেলা উচিত, কিন্তু হাসে না। তার নাকি খুব কষ্ট হয়, তার নাকি চোখে পানি এসে যায়। ভূত ডাক্তার গম্ভীরভাবে মাথা দুলাতে দুলাতে বললেন, কি ভয়ঙ্কর, বোকামি তো ঢুকেছে অন্তরের ভেতর। এইখানেই শেষ না ডাক্তার সাহেব, ভয়ঙ্কর কথাটাই হলো আপনাকে বলা হয়নি। বলতে লজ্জা লাগছে, না বলেও পারছি না। আপনি চিকিৎসক মানুষ, আপনার কাছে কিছু গোপন করা উচিত না। বোকাভূ স্কুলে পড়াশোনা করতে চায়। ভূত ডাক্তার বোকাভূর বাবার কথায় এতই অবাক হলেন যে পদ্য বলতে ভুলে গেলেন। চোখ কপালে তুলে শুধু বললেন, সে কি? ও শুধু ভালো ভালো কাজ করতে চায়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায়, দিনে একবার ময়লা কাদায় গোসল করবে তাও করতে চায় না। কি ভয়ঙ্কর, পরিষ্কার ঢুকেছে তার অন্তরের ভেতর। সে পরিষ্কার টলাটলা পানিতে গোছর করতে চায়, পরিষ্কার জামা কাপড় পরতে চায়। ভূত ডাক্তার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, মহা সর্বনাশ, বোকাভূকে বোকামিতে করিয়াছে গ্রাস। বোকাভূর বাবা কাঁদো কাঁদো গলায় বললেন, আপনি আমার বাচ্চাটাকে ভালো করে দিন ডাক্তার সাহেব, ওকে সুস্থ করে দিন, আমি আপনার পায়ে পড়ি। বলেই তিনি ডাক্তারের পায়ে হুমড়ি খেয়ে পড়ে গেলেন। ডাক্তার সাহেব অনেক চিন্তা ভাবনা করে বললেন, তোমার ছেলের যে রোগ হয়েছে তার নাম মানুষ রোগ। মানুষের স্বভাব তার মধ্যে চলে এসেছে।
বোকাভুর বাবা হতাশ গলায় বললেন, এখন উপায়? ডাক্তার সাহেব বললেন, উপায় একটা আছে। তোমার ছেলেকে মানুষের ছেলে মেয়েদের সঙ্গে মিশতে দিতে হবে, মানুষদের স্কুলে ভর্তি করিয়ে দিতে হবে। সে মানুষের ছেলে মেয়েদের সঙ্গে হেসে খেলে বড় হবে। তাতে লাভ কি? মানুষ সঙ্গে থেকে সে একদিন বিরক্ত হয়ে আবার ভূতদের মতো হতে চাইবে। এই এর একমাত্র চিকিৎসা, আর চিকিৎসা নেই। বোকাবুর বাবা কি আর করেন? একদিন ছেলেকে নতুন শার্ট প্যান্ট কিনে দিলেন, স্কুল ব্যাগ কিনে দিলেন, পানির বোতল কিনে দিলেন, তারপর ভর্তি করিয়ে দিলেন মানুষদের স্কুলে। বোকাভু সারাদিন মানুষের বাচ্চাদের সঙ্গে থাকে, স্কুলে পড়ে, মানুষের বাচ্চাদের সঙ্গে খেলা করে, শুধু রাতে নিজের বাসায় ফিরে আসে। নিজেদের বাসা মানে বাঁশগাছ। রাতটা বাঁশগাছে পা ঝুলিয়ে বসে কাটিয়ে দেয়। সকালবেলা মহা উৎসবে মানুষের স্কুলে রওনা দেয়। কে জানে, সে হয়তো তোমাদের স্কুলেই পড়ে। তোমরা তাকে চেনো না বলেই মনে করছো সে তোমাদের মতোই একজন। তার সঙ্গে তোমরা হাসছো, খেলছো, গল্প করছো। সে দেখতে কেমন বলবো? না থাক, বলবো না বলে তোমরা তাকে চিনে ফেলবে। বন্ধুরা, তাহলে আমরা শুনলাম এক বোকাভুর গল্প। গল্পটা মূলত ছোটদের উদ্দেশ্যে লিখেছেন হুমায়ুন আহমেদ। আমরা এই গল্প বলতে পারি, গল্পটি করতে পারি আমাদের ছোট ভাই, আমাদের সন্তান, আমাদের ভাগ্নে ভাইজিদের সাথে। তাতে গল্পর মাধ্যমে তাদের কিছু সচেতনতাও পৌঁছিয়ে দেওয়া যাবে, আবার গল্পের মাধ্যমে তাদের আনন্দও দেয়া যাবে, তাদের হাসির খোরাক হওয়া যাবে।